ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে যমুনা টেলিভিশন। কথা কন না কা? তো টিভি সব হলো বাতাবি লেবুর খবর। কথা কন না কা? মানে বাতাবি লেবুর বাম্পার ফলন, কাইয়ালুর বাম্পার ফলন, তারপরে আপনার আঙ্গুরের বাম্পার ফলন, শুধু বাংলাদেশে বাম্পার ফলনের খবর। মাজলুমদের পক্ষে কথা বলেনি, সত্য খবর প্রচার করেনি। আমরা বলতে চাই এরা জাতির বিবেক হতে পারে না, এরা জাতির চূড়ান্ত শত্রু। যমুনা টিভিকে নিয়ে সুসংবাদ দিল আমাদের দেশের হুজুর। তিনি কি বললেন চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি, তারপরে কথা বলতেছি। সাংবাদিকদের ধন্যবাদ দেই, তাদেরকে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে যমুনা টেলিভিশন। কথা কন না কা? কোন টেলিভিশন ভালো খবর প্রচার করে না, যত টিভি সব হলো বাতাবি লেবুর খবর। কথা কন না কা? মানে বাতাবি লেবুর বাম্পার ফলন, কাইয়ালুর বাম্পার ফলন, তারপরে আপনার আঙ্গুরের বাম্পার ফলন, শুধু বাংলাদেশে বাম্পার ফলনের খবর। মাজলুমদের পক্ষে কথা বলেনি, সত্য খবর প্রচার করেনি। আমরা বলতে চাই এরা জাতির বিবেক হতে পারে না, এরা জাতির চূড়ান্ত শত্রু। আমরা তো মনে করি যমুনা টেলিভিশনকে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে টেলিভিশন ঘোষণা করা দরকার। এই সমস্ত যমুনা টেলিভিশনের সাংবাদিকদেরকে স্যালুট দেওয়া দরকার, সম্মান করা দরকার, কারণ তারাই এই বাংলাদেশে এই অভ্যুত্থানের জন্য বাংলাদেশের মানুষকে সজাগ রেখেছিল। আর বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে, আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের পিনাকি দাদা। কথা কন না কে? সব সময় তিনি এমন ভিডিও জনগণকে দেখাইছে, সাংবাদিকরাও খুঁজে পায় না। পিনাকি দাদার জন্য আমরা বলবো, পিনাকি দাদা সহ, ইলিয়াস সহ যারা যারা বিদেশ থেকে এই আন্দোলনের পক্ষে কাজ করেছে, তাদেরকে আমরা স্যালুট দেই। তাদেরকে বলি আর বিদেশে থাকার সময় নেই, বাংলাদেশে আসুন, বাংলাদেশের জনতা আপনাদের স্যালুট দেওয়ার জন্য প্রস্তুত। যেই বাংলাদেশের সাংবাদিকরা কথা বলেনি, অথচ সাংবাদিক ইলিয়াস জীবনের হুমকির মুখে বিদেশে থেকে কত কাজ করেছে। পিনাকি দাদা প্রতিনিয়ত যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে বিদেশ থেকে। আমরা বলি এদেরকেও সম্মান জানানো দরকার। যারা জীবন দিয়ে শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা দরকার। শহীদদের পরিবারদেরকে সরকারিভাবে ভাতার ব্যবস্থা করা দরকার। এই বাংলাদেশে যারা নতুন করে স্বাধীনতা আনলো, এদের জন্য আমাদের বিজয়ী হিসেবে এদেরকে সম্মাননা মুক্তিযোদ্ধা ঘোষণা করা দরকার। তো আপনারা তো সম্পূর্ণ দেখলেন যে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে যা বলেছেন ঠিকই আছে, কিন্তু কোন টিভি চ্যানেল কিন্তু সত্য নিউজ প্রচার করতো না। বাতাবি লেবু আর মনে করেন যে সব খালি বাম্পার আর বাম্পার। একমাত্র যমুনা টিভি আমাদের আস্থার জায়গা অর্জন করেছে। তাই যমুনা টিভিকে কিন্তু আমরা সকলেই সাপোর্ট করবো এবং ন্যায় নিষ্ঠার সাথে যমুনা টিভিকে এরকম খবর পড়ে যাওয়ার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল অজানা পৃথিবী 07 এর পক্ষ থেকে। যমুনা টেলিভিশনের সকল সাংবাদিকদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো যমুনা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ তাদের এরকম ন্যায় নিষ্ঠার খবরের জন্য। সময় টিভিকে এখন আমি ভুয়া টিভি মনে করি, কারণ তাদের খবর সবসময় সরকারি ওগুলো ছাড়া তারা আর খবর পায় না। গত নির্বাচনেও আপনারা দেখেছেন যে যমুনা টিভি সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এই কোঠা আন্দোলনেও। যমুনা টিভির জন্য কংগ্রাচুলেশন এবং ভালোবাসা। সাবস্ক্রাইবারের দিক দিয়ে খুব শীঘ্রই তারা সময় টিভিকেও ছাড়িয়ে চলে যাবে, আশা রাখতেছি। সত্যের পথে থাকবেন, সবসময় জয় আপনারই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।